নমস্কার বন্ধুরা, আজ আমার আলোচ্য বিষয় মহারাষ্ট্রের আহমেদনগরে ভীম নদীর ধারে অবস্থিত সিদ্ধিবিনায়ক মন্দিরের ইতিহাস। তো চলুন জেনে নেওয়া যাক। সিদ্ধিবিনায়ক স্বয়ম্ভু বিগ্রহ। কথিত আছে, সৃষ্টির আগে যোগনিদ্রায় মগ্ন শ্রী বিষ্ণুর নাভিকমল থেকে শ্রী ব্রহ্মা জন্ম নিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিতে মগ্ন হলেন। এমন সময় মহামায়ার প্রভাবে যোগনিদ্রায় মগ্ন শিব বিষ্ণুর কর্ণমল থেকে সৃষ্টি হল মধু ও কৈটব নামক দুই দৈত্যের। জন্মের পরে দৈত্যরাও ব্রহ্মার সৃষ্টির কাজে বাধা হয়ে দাঁড়াল। তখন ব্রহ্মা বিষ্ণুর যোগনিদ্রা ভঙ্গের জন্য দেবী মহামায়ার উদ্দেশ্যে প্রার্থনা শুরু করলেন। মহামায়ার অন্তর্ধানে শিব বিষ্ণু জেগে উঠে মধু ও কৈটবের সঙ্গে যুদ্ধে নামলেন, কিন্তু কিছুতেই দৈত্যদের হারানো গেল না। শ্রী বিষ্ণু তখন মহাদেবের শরণাপন্ন হয়ে জানতে পারলেন যে মহাদেবের বরে শ্রী গণপতি সকল কর্মের প্রারম্ভে পূজিত হন এবং সেই কর্মে সফলতা দান করেন, কিন্তু বিষ্ণু যুদ্ধের প্রারম্ভে শ্রী গণেশকে স্মরণ করেননি, তাই তিনি ব্যর্থ হচ্ছেন। মহাদেব শ্রী বিষ্ণুকে গণেশ মাহাত্ম্য স্মরণ করালেন এবং ষষ্ঠাক্ষর গণেশ মন্ত্র দান করলেন। শ্রী বিষ্ণু ভীমা নদীর তীরে শ্রী গণপতির তপস্যায় বসলেন। 100 বছরের কঠোর তপস্যার পর সর্বসিদ্ধিদাতা বিনায়ক শ্রী বিষ্ণুর সম্মুখে আবির্ভূত হয়ে মধু ও কৈটবকে সংহার করবার জন্য সিদ্ধি দান করলেন। শ্রী বিষ্ণু পুনরায় মধু ও কৈটবের মুখোমুখি হয়ে সরাসরি যুদ্ধে না গিয়ে তাদের বললেন, আমি তোমাদের বীর্য ও বীরত্বে মুগ্ধ হয়েছি, তোমরা আমার থেকে যে কোনো বর চাও। বিষ্ণুর যথাচিত দানকে অপমান মনে করে দৈত্যরা বলল, আমরাও তোমার বীরত্বে সমানভাবে মুগ্ধ, বরং তুমি আমাদের কাছে ইচ্ছে মতো বর চেয়ে নাও। শ্রীহরি তৎক্ষণাৎ বললেন, বেশ, তবে তোমাদের বিনাশ করবার উপায় বলে দাও। অহংকারের উন্মুক্ততায় নিজেদের বর নিজেদের কাছেই সাপ হয়ে ফিরে এলো। দেবী মহামায়ার মায়ায় আচ্ছন্ন মধু ও কৈটব গোটা বিশ্ব জলময় দেখল এবং জানালো, আমাদের এমন স্থানে হত্যা করো যেখানে জল নেই। শ্রী ভগবান তখন বিরাট রূপ ধারণ করে নিজের উরু দিয়ে দৈত্যদের পিষে মারলেন। কিংবদন্তি ভীমা নদীর তীরে যে স্থানে শ্রী গণেশ আবির্ভূত হয়েছিলেন, শ্রী বিষ্ণু সেই স্থানে এক বিশাল মন্দির স্থাপন করেন এবং স্বয়ং গণ্ডকী নদী থেকে পাথর তুলে এনে গণেশের শিলামূর্তি নির্মাণ করে মন্দিরে প্রতিষ্ঠিত করেন। পুরাকালের সেই স্থানই আজকের সিদ্ধকেট এবং ভগবান শ্রী বিষ্ণুর নির্মিত শিলামূর্তি হলেন সিদ্ধিবিনায়ক। অষ্টবিনায়কের মধ্যে ইনিই একমাত্র ব্যতিক্রম, কারণ একমাত্র সিদ্ধিবিনায়কের সুর ডান দিকে বাঁকানো। শাস্ত্র অনুযায়ী গণেশ বিগ্রহের সুর ডান দিকে থাকলে তিনি সিদ্ধিবিনায়ক হন। তাকে প্রসন্ন করতে পারলে অনায়াসেই সর্বসিদ্ধি লাভ হয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক অবশ্যই করে যাবেন। আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।